খেলতে গিয়া 2-0-2-1 গোলে হারছি। হারতাম যে না, খেলে হারছি, খেলে হারছি না। হয়তো ফুটের মধ্যে সামান্য লাগে দাঁত ফলাই দিছিল জায়গা জৈনটা জায়গাটা হলো ভাঙ্গা জায়গা। এটা এরা জানি না বুঝি আমরা যে জায়গা যে খেলোয়াড় এরা কিছু প্রেশার দেখে বই, এটা স্বাভাবিক। ফুটবল খেলায় এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কোনটা যাবেন কি? আপনার ওটা যদি রহমত না থাকে আপনি চিন্তা না এর রহমত থাকতো। আমি এমপ্লয়িবার হরই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 2-3 জন এরা জিনিয়া উঠছে। এরা মনে করছে আরে এমপি আর কি যাবে 2 লাখ আমরা নাম হইতাম না। আমার একাডেমির 2 প্লেয়ার জীবনে যেটা আমি চিন্তা করছি না, এরা এখানের মধ্যে বাজারের এক নিরীহ গুলা ভাইয়া মাথা ফাটাই দিছিল ভাইয়া। এই যে বিশাল ওই কোনার খেলছে, এরা সামান্য শারীরিক ভাবে একটা প্রেশার দিছে, পরে কিটা করছে উঠতে গিয়ে সরাসরি আপনি লাভ পাচ্ছে। এটা কোন ভদ্রলোকের খেলা হইতে পারে? বাইরের ম্যাচ চাইয়া কিটা হইব যে সোনারঘাট গেছিলাম ফাউল সহ্য করতে পারে না, গিয়া সরাসরি লাভ মারে। সরাসরি লাভ মারলে সরাসরি লাল কার্ডটা খালি রাখে, আমরা বাচ্চি দেখাইতে হবে। আমরা রেবাই মনে করে চলে যাবো মনে হয় না। আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবো। আমি কি মনে করুন এমপি এমনি গেছি গা, আমি দাঁড়াইছি আর আপনারা পড়তে লাইছেন এমপি গেছি গা না। 49টা ব্রিজ বানাইছি, 37,000 গাছের চারা লাগাইছি, আম খাইয়া মানুষের দোয়া করছে, এরপরে এমপি হিসাবে নাইলে এত বড় বড় মানুষে আমি পরাজিত করতাম পারি। এই আনন্দ নিচ্ছি মনে করুন আমরা এই একাডেমির অবনতি। আমি খেলে মানে খাইছি জানেননি, এর দ্বারা আমি খেলে মানে খাইছি। এটা আল্লাহ আমাদের বোঝাই দিছিল যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছে, তুই খেলে আইয়া খেলে পরিষেবা দানো দিলে না, তুই ক্রেতা হিসাবে ব্যর্থ। এর লাগে আল্লাহ আমাদের দেখাইছে নিজের মধ্যে খনি খাওয়াই আমার চুপ ফাটাই দিছিল। খেলে আমি করতে পারতাম না, আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বুঝা রয়েছে। আমি ঠিক মতো আমি লুক ফাটাইয়া মাছ চালাইছি, বিশালের দেখতে পাইছি। বলছি রে ভাই চান যেমনি প্রেসার হইলে ভালো হইব এমনি বিচার করে দেব। তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে যে আমার বেটার ভাত পাওয়ার দ্বারা ভালো ধরে আছে যে আমি আমার গুলাবানকে বুঝাইয়া তুলতে পারছি না। এর লাগে আজকাল বেজ্জত করছেন আমার ঘরের সামনে আল্লাহ। হারা জিতার মধ্যে ইজ্জত বেজ্জত নাই, কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেজ্জত হয়েছি নি, এটার থেকে শিক্ষা নেওয়ার দরকার। মনে রাখতে হয় মস্তান কোনোদিন সম্মানিত হয় না। ওই যে আমার হলাইতে মস্তানি আরম্ভ করে দিচ্ছেন। আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে 2 জনে মাথা ফাটাইছেন, এই 2 জন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা ওনাদের খেলা খেলবেন না। যে বিশাল উনি লাঠি দিচ্ছেন সরাসরি, উনি আগামী 1 মাস একাডেমির কোনো ম্যাচে উনি খেলতে পারবেন না। আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে, আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে। আপনারা জানেন আমার হালাল টাকা আমি হাইকোর্ট থেকে আইন খরচ করি। এইখানে 2টা প্লেয়ার বিকেএসপিতে চান্স পাইছে, এরা শৈলের অবস্থা দেখবে। এরা আমি বাড়ির থেকে অনাহারে অর্থাহারে টাকাইয়েছি, আমি আমার বাসার টাকা দিতাম। এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা হয়ে একদিন জাতীয় দল খেলবো। আমি এত চেষ্টা করি আর আমার লোকে যে মাথা ফাটাই বিরাট মস্তান বুঝুন আপনি। জীবনের যেটা আমি ঘৃণা করি, জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া, হৃদয়ের জয় করতে হয় মানুষের গোলামি হইয়া। সোনারঘাটে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোন মস্তানি আমি এলাও করতাম না। ওই আমারে মারবা, ওই আমি মরবো, তাও সোনারঘাটের মাঝে আমারে মাইরা এরপরে মানুষের বাদ জুলুম করতে না। আপনি যেই হন কোন ধরনের জুলুম চলবে না। আমি আমার বক্তব্য অবশ্যই অতি
শুনতেছে, আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে। আমার সোনারঘাটে যদি কোনো জুলুম হয়, সে যদি দাবি করেছে প্যারিস্টারের লোক, আমি আবারও কইয়া দিতেছে, জুলুম হলে প্যারিস্টারের লোক দাবি করলে এরা আগে যেন এফআইআর হলে যেন পাঠাই দেয়। আমি আপনার সঙ্গে কথা বলছি, ওনার নিতা সিগন্যাল না বুঝলে মাই খাইবা। ওই আমি আজকে খনি খাই হয়ে বুঝতে লাগছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক, নাইলে কিন্তু মাই খাইবা। আমি এর বড় আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমি মাপ চাই। আমরা আজকে ভালো খেলতে পারছি না, আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না। আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে। এক একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন, এরা যে এমপি আমার জানা মতে অনেকে হয় তারা দেখছই না। এরা অনাহারে অর্ধাহারে তাকিয়া আজকে কি টিম বাড়াই আইছে। আর আপনারা এমপি আরাদিন মাঠে বইয়া দেখা দেয় পয়সা দেয়, টাকার থেকে 2 লাখ কোচ আনছে, নিজে মাঠে থেকে মাই খায়, এর বড় শরীরে হারাই তুলে না। বুঝছেন আপনি সোনারঘাট জায়গায় দিয়া জয়েন্টার কোনানো জানেনি। গতবার এবার বন্যার বেশিরভাগ বাড়ি ঘরেরা ভাঙি নিছে, আমরা পানি উঠছে নি, আমরা তো আসি পালা ফাইট যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এরা জীবনে সফল হয়। আজকে জয়ন্তার মানুষের দেখুন এরা কিভাবে আজকে যুদ্ধ করার মানসিকতা, এরা সোনারঘাটের মতো জায়গা একদিনও আমরা এরা আদাইতে পারছি না। যদিও এরা কেন 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে, কিন্তু তাও তো আমরাও তো কম আসতাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি। কিন্তু আমি সাবধান করে দিলাম, মারামারি করলে আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। এই উরুত্তা হই আছে নি কেন হাজ্জা করবাই ওই এরার মতো মাথা ফাটাইবাই জীবনে। এরারে খিতা বলাই জানা আরেক বেটা নিয়ে মারে এরা খিতা আন্দোলনের জায়গা হইব নি আপনার কেন কে হই এটা ভদ্রলোকের এলাকা। আপনারা বুঝবেন কেন 360 জন আউলিয়ার 120 জন দাবি করা হয় কেন আসল এই মুরারগঞ্জ মাজারের এত আউলিয়ার জায়গা। আপনারা এই কনস্টিটিউয়েন্সিতে 3 জন